আগামীকাল শপথ, আজ মুখ্যমন্ত্রীর নাম। বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ ঠাসা কর্মসূচি রয়েছে তার। গুরুত্বপূর্ণ একের পর এক বৈঠক করবেন, সাংগঠনিক বৈঠক করবেন, তারপর বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় এসে পৌঁছেছেন অমিত শাহ। আগামীকাল শপথ, আজ মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় অমিত শাহ। শাহী বৈঠকে শ্রমিক, শুভেন্দু, সুকান্তরা আর কারা কারা উপস্থিত আজকের ওই বৈঠকে, অর্থাৎ সাংগঠনিক বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা, কি কি গুরুত্বপূর্ণ বার্তা থাকবে জানার চেষ্টা করব। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, রাজারহাটের পাঁচতারা হোটেলে চলছে প্রথম পর্যায়ের সাংগঠনিক বৈঠক, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে অবশ্যই রাজ্য বিজেপির বঙ্গজয়ের কাণ্ডারি শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন। অন্যতম আর এক নেতৃত্ব রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও উপস্থিত রয়েছেন। তার সঙ্গে সাংগঠনিক একাধিক পদপ্রার্থী পদাধিকারী যারা, অমিতাভ চক্রবর্তী থেকে আরম্ভ করে রাজ্যের সাধারণ সম্পাদকের মধ্যে একাধিক নাম, সেগুলিও আজকের বৈঠকে উপস্থিত রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব মোহন চরণ মাঝি তিনিও উপস্থিত রয়েছেন। নীতিন নবীন, জেপি নাড্ডা সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে এই মুহূর্তে বৈঠক চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে প্রথম পর্যায়ের এই বৈঠকে মূলত আগামী দিনে রাজ্যে বিজেপির সরকার পরিচালনার ক্ষেত্রে কি কি নীতি নির্ধারিত হবে সে বিষয়ে আলোচনা হবে বলেই বিজেপির সূত্রে খবর। এবং তার সঙ্গে আজকে অমিত শাহের কলকাতা বিমানবন্দরে নামার পর গ্র্যান্ড সেলিব্রেশন বা সংবর্ধনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য যারা বিজেপির কর্মী সমর্থক, তাদের যে উচ্ছ্বাস ঢাক ঢোল নিয়ে, সেটাও চোখে পড়ার মতো। এবং তার পাশাপাশি আমরা জানি দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ তিনি আজও বঙ্গ সফর শুরুর প্রথম পর্যায়ে বঙ্গ সফর শুরুই করেছেন দক্ষিণেশ্বর মন্দির দিয়ে। এবং দক্ষিণেশ্বর মন্দির, যে দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের মন্দিরের আদলে তৈরি হয়েছিল বিজেপির নির্বাচনী প্রচার বা এতৎ সময়ে বিজেপির সর্ববৃহৎ নির্বাচনী প্রচার ব্রিগেড সমাবেশের মঞ্চ, সেই দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের কাছে পুজো দিয়েই আবারও বঙ্গজয়ের পর স্বরাষ্ট্রমন্ত্রী তার আগমন এবং তার বঙ্গ সফর শুরু করা। তবে আজকের দ্বিতীয় বৈঠক, সেই বৈঠকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ, যে প্রশ্নের উত্তর এই মুহূর্তে জানতে সবচেয়ে বেশি মরিয়া রাজনৈতিক মহলের সঙ্গে সঙ্গে গোটা রাজ্যবাসী, গোটা দেশবাসী, আগামী দিনে বঙ্গে সরকারে আসার পর বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব কার কাঁধে যাবে, সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আজ বলেই বিজেপির সূত্রে খবর। তার সঙ্গে অবশ্যই অন্যান্য মন্ত্রিসভার পদে কারা থাকছেন, বিধানসভায় স্পিকার পদেই বা কে থাকছেন এবং অন্যান্য দপ্তরের মন্ত্রীর দায়িত্বে কে থাকছেন, সেই সমস্ত বিষয় ঠিক হয়ে যাবে আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে। বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাবাস শুভেন্দু, জোড়া জয়, জায়ান্ট কিলার শুভেন্দু। বিমানবন্দরে শুভেন্দু অধিকারীকে শাহী সাবাসী। ভবানীপুরে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে হারিয়ে বাজিমাত। নন্দীগ্রামের হ্যাট্রিকেও চওড়া হাসি শুভেন্দু। সুস্মিতা রয়েছে, কি ছবি ধরা পড়লো সুস্মিতা? দেখো, শুভেন্দু অধিকারী বিজেপির এবারের নির্বাচনে অবশ্যই জায়েন্ট কিলার। তার কারণ 2021-এর নির্বাচনে যদি দেখা যায়, বিজেপির তরফ থেকে প্রার্থী নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী তিনি 2021-এ দাঁড়িয়েও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছেন। এবং এবার সরকারের পালা বদলের ক্ষেত্রে ভবানীপুর কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দ্বিতীয়বারের জন্য হারিয়েছেন শুভেন্দু অধিকারী। সুতরাং শুভেন্দু অধিকারী যে এবারে বিজেপির ক্ষেত্রে বঙ্গ এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে শুভেন্দু অধিকারী নামটা, সেটা বলার অপেক্ষা রাখেন। এবং উল্লেখযোগ্য, নন্দীগ্রামে তিনি হ্যাট্রিক করেছেন। তার কারণ 2016, 2021 এবং 2026 তিনবার নন্দীগ্রামে বিধায়ক পদে শুভেন্দু অধিকারী তিনি জয়লাভ করেছেন। মার্জিনটাও খুব কম নয়। তার পাশাপাশি ভবানীপুর কেন্দ্র, যে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন, পাশাপাশি তার প্রতিপক্ষ যিনি ছিলেন, একেবারে হেভি ওয়েট ছিলেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও বারবার বলেছেন তিনি ভবানীপুরের মেয়ে। তবে ভবানীপুরের মেয়েকে হারিয়ে শুভেন্দু অধিকারীর জয়লাভ বিজেপির
কাছে যেমন চমকপ্রদ, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি যে বঙ্গ বিজেপির ক্ষেত্রে বা কেন্দ্রীয় নেতাদের ক্ষেত্রে অনেকখানি তার পয়েন্ট বাড়িয়ে ফেলেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না। সুতরাং শুভেন্দু অধিকারী তিনি যে জায়েন্ট কিলার হয়ে উঠেছেন সেটাও অন্তত রাজনৈতিক মহলে স্পষ্ট। তার কারণ যদি রাজ্য ছাড়িয়ে দেশের রাজনীতির দিকেও তাকানো যায় তাহলে বিরোধী দলনেতা হিসেবে কিংবা কোনো জনপ্রতিনিধি হিসেবে শুভেন্দু অধিকারী বোধহয় সেই নাম যিনি পরপর দুবার মুখ্যমন্ত্রী বা আসীন মুখ্যমন্ত্রীকে হারিয়ে তবে জয়লাভ করেছেন এবং জয়ের মার্জিন প্রথমবার 1956, দ্বিতীয়বার অর্থাৎ 26-এর নির্বাচনে 15,000-এর বেশি ভোট। সবটা মিলিয়েই বঙ্গ বিজেপির কাছে এবারে লাখ টাকার প্রশ্ন বা দেশবাসীর কাছে লাখ টাকার প্রশ্ন আগামী দিনে মুখ্যমন্ত্রী মুখ কে হতে চলেছেন। এবং এয়ারপোর্টের যে ছবি, কলকাতা বিমানবন্দরের যে ছবি, অমিত শাহের নামা বিমান থেকে এবং তারপর শুভেন্দু অধিকারী তাকে স্বাগত জানাচ্ছেন এবং শুভেন্দু অধিকারীর পিঠ চাপড়ে অমিত শাহ যেভাবে তাকে বাহবা দিলেন অন্তত ছবিতে সেটা স্পষ্ট ধরা পড়েছে। অমিত শাহের বডি ল্যাঙ্গুয়েজ এবং শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ সবটা মিলিয়েই কোথাও গিয়ে যেন স্পষ্ট হয়ে যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা সেটা আগেও যেমন ছিল সেটা আবারও বহুগুণ বেড়ে গেল। সুতরাং আগামী দিনে যে নাম সবচেয়ে বেশি প্রচারে এসেছে সংবাদের শিরোনামে গত 3 দিন ধরে বাংলার মুখ্যমন্ত্রী পদে কে আসতে পারেন তাতে জয়ের কাণ্ডারি শুভেন্দু অধিকারী তাকে বিমানবন্দরেই অমিত শাহ সাবাসী জানালেন। পরপর দুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। 21-এ নন্দীগ্রামে আর এবার ভবানীপুর বিজেপির জায়ান্ট কিলার। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড়ো নেতারা হেরে গেলেন, হারলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। 21-এর নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর। পরপর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে 2টি আসনে দাঁড়ান শুভেন্দু অধিকারী, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নিবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। এর মধ্যে সবার নজর ছিল ভবানীপুরে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বিরোধী দলনেতা। এই লড়াইয়ে মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তাকে 15,105 ভোটের মার্জিনে হারালেন শুভেন্দু। এবার সবার নজর ছিল ভবানীপুরে, ঠিক যেমন 21-এ ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।
সেখানেও দেখা গিয়েছিল মমতা শুভেন্দুর লড়াই। সেই লড়াইও জেতেন শুভেন্দু। রাজ্য জুড়ে তৃণমূল ঝড় তোলে, কিন্তু নন্দীগ্রামে মমতা হেরে যান। 1956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারেও নন্দীগ্রামে তিনি পদ্ম ফুটিয়েছেন। 9665 ভোটে হারিয়েছেন তৃণমূলের পবিত্র করকে। 2016 সাল থেকে পরপর 3 বার নন্দীগ্রামে জয় শুভেন্দু। প্রথমবার হারিয়েছেন নিজের গড়ে, দ্বিতীয়বার হারালেন প্রতিপক্ষের ঘরে। পরপর 2 বার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী, বিজেপির জায়েন্ট কিলার। নিউজ 18 বাংলা। বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দ্বিতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক। আজ বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, সেখানে অমিত শাহের নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে ঠিক হবে বিজেপির পরিষদীয় নেতা কারা হচ্ছে। পুরো বিষয়টাই জানার চেষ্টা করব। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে, কখন শুরু হবে? দেখো, বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত অমিত শাহের নেতৃত্বে এই বৈঠক হবে এবং বিজেপির নির্বাচিত যে 207 জন বিধায়ক, সেই বিধায়কদের নিয়ে এই বৈঠক। এবং এখানে দলনেতা নির্বাচন, আদতে মুখ্যমন্ত্রী কে হবেন বিজেপির এই হিউজ ম্যান্ডেট নিয়ে আসা সরকারের, সেটাই এখানে নির্দিষ্ট হয়ে যাবে। একই সঙ্গে আলোচনা হতে পারে ক্যাবিনেটের বিশিষ্ট যে গুরুত্বপূর্ণ যে মন্ত্রকগুলি রয়েছে বা দপ্তরগুলি রয়েছে, সেগুলোর দায়িত্ব কারা পাচ্ছেন সেটা হয়তো এই বৈঠক থেকে নির্ধারিত হয়ে যাবে। এক বাঙালির হাত ধরে যে ভারতীয় জনতা পার্টির সূচনা হয়েছিল, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির সরকার, গেরুয়া সরকার, এই বিষয়টার গুরুত্ব গোটা দেশে, এই মুহূর্তে দেশের সবথেকে বৃহত্তম রাজনৈতিক দল বিজেপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে কারণে কার্যত কাল ব্রিগেড সমাবেশে একটা পাওয়ার সেন্টার বসতে চলেছে। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, একাধিক বিজেপি শাসিত বা এনডিএ পরিচালিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং আমাদের এ রাজ্যের নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি তো রয়েছে। এই জায়গা থেকে বিজেপি যে বাঙালির পার্টি, বাঙালির হাত ধরে বিজেপির, সেটাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ের সন্ধিক্ষণের মুখে আটকে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে। আরও একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, বিজেপি জেতার পরের দিন থেকে বা জেতার দিন সন্ধ্যে থেকে যে রাজ্য জুড়ে তারা যে পদক্ষেপগুলি শুরু করেছে, তাতে আমাদের রাজ্য রাজনীতির যে পরিসর, সেই পরিসরে একটা নতুন বাতাস তারা আনতে চাইছে। সেখানে প্রধানমন্ত্রী যে কোট আনকোট যে বক্তব্য তিনি দিয়ে গিয়েছিলেন, যে ভয় আউট ভরসা ইন, এই জায়গা থেকে একটা ভয়মুক্ত পরিবেশ এবং সমস্ত রাজনৈতিক দল তারা রাজনীতি করবে, তাদের নীতি আদর্শের কথা বলবে, বিজেপিও একই সঙ্গে তাদের নীতি আদর্শের কথা বলবে। সেখানে কোথাও হিংসা স্থান পাবে না। এবং একই রকমভাবে গত কয়েকদিন ধরে বিজেপির বিধায়করা বিভিন্ন জায়গায় তারা যেভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খুলিয়ে দিচ্ছে, তাদের পতাকা লাগিয়ে দিচ্ছে, এটা আমাদের রাজ্যে নজিরবিহীন। তুমি যদি একটু পিছিয়ে যাও, কেশপুরে বাম জামানায় এই অভিযোগ ছিল যে সেখানে তৃণমূল কংগ্রেসের সেই মুহূর্তে বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম নেত্রী, তাদের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু সিপিআইএমের সেই নন্দরানী দল যারা 1 লাখ ভোটে জিততেন, সেই কেশপুরে তৃণমূলের পতাকা সিপিএম লাগিয়ে দিয়েছিল। তৃণমূলের অস্তিত্ব আছে, কার্যত সেটা ছিল একটা ভোট জেতার কৌশল, একটা গেম, সেটা নয়। অর্থাৎ সেই দেখানো নয়, নতুন পরিসর, নতুন বাতাস, এ রাজ্যে একটা ভয়মুক্ত পরিবেশে সমস্ত রাজনৈতিক দল তাদের কথা বলবে, এরকম একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছে। এবং তারই একটা সূচনা। এবং বাঙালির পার্টি, বাঙালির সংস্কৃতি, 4 তারিখ সন্ধ্যেবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে এই জয় নিয়ে যে বার্তা দেন, সেখানে তার পোশাকে যে বাঙালি আনার ছাপ ছিল, সেই বাঙালি আনাতে ইতিমধ্যেই আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, বাঁকুড়ার সাংসদ সৌমিত্রকা তিনি বললেন তিনি নিজে এবং বাঁকুড়ার 12 জন যে বিধায়ক রয়েছেন প্রত্যেককে তিনি আহ্বান করবেন। শনিবার রাজ্যে নতুন সরকারের শপথ, শুক্রবার বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচন। রাজ্যের নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রী কারা আজই স্পষ্ট হয়ে যাবে। মন্ত্রিত্বের দৌড়ে কারা? দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, জগন্নাথ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, সজল ঘোষ, শঙ্কর ঘোষ, তাপস রায়, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, রিতেশ তিওয়ারি, সৌরভ শিকদার, অজিত কুমার জানা, বিমান ঘোষ, রাজেশ কুমার, রাজেশ মাহাতো।
আমি চিরকালই সংগঠনে শৃঙ্খলা বজায় রাখা ছেলে, কি হবে না হবে এই নিয়ে বলবার জায়গায় আমি নেই, কারণ এটা ঠিক করবার দায়ও নেই আমার। পার্টি যখন যা দায়িত্ব দেবে আমাদের পালন করতে হবে, আমরা সেইভাবেই কাজটা করি। কাল নজিরবিহীন শপথ, আগামীকাল নতুন সরকারের শপথ ব্রিগেডে প্রথমবার বাংলার মুখ্যমন্ত্রীর শপথে থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। বিজেপি রাজ্যে মুখ্যমন্ত্রীরা থাকবেন শপথে। সকাল 10টায় শপথ গ্রহণ অনুষ্ঠান। 25শে বৈশাখ নয়া সরকারের শপথ রয়েছে। আজকের প্রস্তুতি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, কি ছবি এই মুহূর্তে জানাবে সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, দেখো, রাত পোহালেই নতুন সরকারের শপথ গ্রহণ, আর রাজ্যের নবম মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেই উত্তর যখন বঙ্গবাসী খুঁজছে, তখনই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড প্রস্তুত হচ্ছে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে। অবশ্যই নজিরবিহীন, কেননা এর আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এইভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান কিংবা সাধারণ মানুষ সেখান থেকে সামনে থেকে প্রত্যক্ষ করবেন, মুখ্যমন্ত্রী তাদের সামনে শপথ নেবেন, এই ছবিটা হয়তো কিছুটা হলেও বিরল। আর সেই ছবিটাই কালকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সামনে উঠে আসতে চলেছে। যেভাবে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে, দেখতে পাচ্ছ হ্যাঙ্গারগুলো প্রস্তুত করার কাজ চলছে। আজকে রাতের মধ্যে যে মঞ্চ অংশটা, সেই মঞ্চের অংশটাকে প্রস্তুত করে ফেলা হবে। কালকে আমরা জানি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনারা ছাড়াও বিভিন্ন রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন, যারা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, তারাও কালকে উপস্থিত থাকতে চলেছেন এই অনুষ্ঠানে। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে অবশ্যই সাজো সাজো রব, আর কিছু ঘন্টার অপেক্ষা, তার মধ্যেই এই মঞ্চগুলো প্রস্তুত হয়ে যাবে। একটা অংশে যারা সম্মানীয় অতিথিরা থাকছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা, তারা মঞ্চের একটি অংশে বসবেন। মাঝে থাকছে শপথ গ্রহণের মঞ্চ, যেখানে দাঁড়িয়ে শপথ নেবেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে যারা মন্ত্রিসভার সদস্যরা, তারা সেখানে দাঁড়িয়ে শপথ নেবেন। তার উল্টো অংশটাতে থাকছে যারা মন্ত্রিসভার সদস্যরা, যারা যেখানে বসবেন সেই অংশটা, অর্থাৎ মঞ্চের উপর এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট এবং তার সামনে অগণিত জনতার বসার ব্যবস্থা। এইভাবে কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে উঠছে এবং আজকে ইতিমধ্যেই নিরাপত্তা আঁটোসাঁটো করে ফেলা হয়েছে, যেহেতু ভিভিআইপিরা আসছেন। এখন কিন্তু আর কয়েক ঘন্টার অপেক্ষাই বলা যায়। বেশ, শপথে বাঙালিয়ানা, ব্রিগেডে বিজেপির শপথে বাঙালিয়ানা, ব্রিগেডের শপথে ধুতি পাঞ্জাবিতে আসার আহ্বান সৌমিত্রর। কালকে কি ধুতি পাঞ্জাবি থাকবে কালকে? সবাইকে আপনারা ধুতি পাঞ্জাবি? আমি তো থাকবো। এমএলএদেরও কি বলবেন, বার্তা দেবেন বাঁকুড়ার এমএলএদের? এটা তো দেখুন, তার জন্য নিজস্ব ব্যাপার। নিশ্চয়ই আমি সবাইকে বলবো যে ধুতি পাঞ্জাবি বলে আসুন, একদম মোদিজি স্টাইল। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, ব্রিগেডে বেনজির শপথ গ্রহণ 9 মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে। শপথের অনুষ্ঠান ঘিরে জোর তোড়জোড়। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं, बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। ব্রিগেডের ময়দানে বেনজির শপথ। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার রবীন্দ্র জয়ন্তীতে। এই শপথের জন্য ব্রিগেডের মাঠে জোর তোড়জোড়। এই শপথের মঞ্চ কেমন হবে দেখুন বার্ডস আই ভিউ। পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার সামনে তৈরি হচ্ছে মঞ্চ। শপথের দিন মাঠে থাকবে 3টি হ্যাঙ্গার, চারিদিকে মেটাল ডিটেক্টর বসানো অন্তত 20টি গেট। মাঝের হ্যাঙ্গারে শপথ পাঠ করাবেন রাজ্যপাল। দুদিকে 2টি হ্যাঙ্গারে বসবেন আমন্ত্রিতরা। মাঝের হ্যাঙ্গারটিতে থাকবে 3টি অংশ। মাঝখানে শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল। একদিকে থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা, আরেক দিকে থাকবেন মন্ত্রিসভার সদস্যরা। অন্তত 10,000 অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেড চত্বরে মোতায়েন করা হবে প্রায় 4,000 পুলিশ। স্টেট পুলিশ থাকবে, বাইরে কিছু কিছু জায়গাতে থাকবে যেখানে এরকম স্ট্র্যাটেজিক আছে জায়গা যেখান থেকে লোক আসবে। এটা পুরোটাই সরকারি কার্যক্রম,
আমাদের এখানে পার্টির তরফ থেকে যেটুকু দেখা সেটুকুই দেখতে এলাম। ব্যবস্থা মোটামুটি আশা করি ভালোই হবে। পশ্চিমবঙ্গে প্রথম বাঙালির সরকার, জনতার সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার। বিজেপির বিধায়করা নিশ্চয়ই এই সরকার চালাবেন, কিন্তু বাকি ক্ষেত্রে তো এটা মানুষের সরকার পশ্চিমবঙ্গে। বিজেপি সরকারের শপথেও থাকছে বাঙালিয়ানা। ব্রিগেডের ময়দানে থাকবে ঝালমুড়ি, রসগোল্লা এবং সন্দেশের স্টল। বাজানো হবে রবীন্দ্রসঙ্গীত এবং বাউল গান, হবে ছৌ নাচ। শপথ গ্রহণের মঞ্চ এবং মাঠ জুড়ে থাকবে মনীষীদের ছবি। বাঙালি বানা এখানে তুলে ধরা হবে। বহিরাগত করে ছিটিয়েছে, তো সেটা বাংলার মানুষ দেখতে পাবে যে আমরা বাঙালি, বাংলা নিয়েই আছি। নিউজ 18 বাংলা।